আমরা জাহান্নামকে এখন ভয় করি না, আমরা শুধু মানুষকে ভয় করি। আল্লাহ তাআলাকে আমরা ভয় করি না। আল্লাহ তাআলাকে আমরা যদি মন থেকে দিল থেকে যদি ভয় পাইতাম, তাহলে কখনো আমরা আল্লাহর সাথে নাফরমানি করতাম না। আমরা মানুষকে ভয় পাই, মানুষের লাঠি আছে, মানুষের ক্ষমতা আছে, মানুষের টাকা আছে, এই কারণে আমরা মানুষকে ভয় পাই। কিন্তু ভয় করার কথা ছিল আল্লাহ রব্বুল আলামিনকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। যদি তোমরা আমাকে ভয় করতে না পারো, আমার অনুগত যদি তোমরা হতে না পারো, তাহলে তোমাদের কি পরিণতি হবে? মৃত্যুর পর তোমরা জানিয়ে রাখো, তোমাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। এই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিবেন। মানুষকে দেওয়ার পর জাহান্নাম চিৎকার করতে থাকবে, আল্লাহ আমার আরো চাই, আমার আরো চাই। যেমন ভাবে মানুষ 5 টাকা পাইলে 10 টাকা বানাইতে চায়, মানুষ শুধু দুনিয়াতে শুধু টাকা টাকা করে, জমি জমি করে, ক্ষমতা ক্ষমতা করে। জাহান্নাম সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমার আরো চাই, আমার পেটের খিদা এখনো নিবারণ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা রে, এখন তো আর কোনো জাহান্নামী মানুষ নাই। এখন এই জাহান্নামের মুখটা বন্ধ করার জন্য জাহান্নামের ভিতরে বড় বড় পাথরগুলা দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করতে পারি, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান দান করবেন। যেমন ভাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দিনের পর দিন, রাতের পর রাত আমরা কষ্ট করি, সফলতা পাওয়ার জন্য যেমন ভাবে দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতেছি, এমন কোনো মানুষ বলতে পারবে না আমি দুনিয়াতে ভালো থাকার জন্য, আমি দুনিয়াতে নিজেকে সফল করার জন্য, সফল মানুষ হিসাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আমি মেহনত করতেছি। যেমন ভাবে মানুষ কষ্ট করে আখিরাতের জন্য, যদি মানুষ যদি এই রকম ভাবে যদি চেষ্টা করত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে সফল বানায়া দিতেন এবং আখিরাতেও আল্লাহ তাআলা তাকে সফল বানায়া দিতেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য আর দুনিয়াতে সফলতা অর্জন করার জন্য কত কষ্ট করতেছে মানুষ। কেউ বলতে পারবে যে আমি কষ্ট করি না, এমনিতে আমি সফলতা পেয়ে গেছি, এই কথাটা কেউ বলতে পারবে না। সফলতা পাওয়ার জন্য যদি আমরা দুনিয়াতে এত কষ্ট করতে পারি, তাহলে আখিরাতে সফলতা পাওয়ার জন্য, জান্নাতে সফলতা পাওয়ার জন্য কেন আমরা কষ্ট করতে পারবো না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলার আযাবকে ভয় করো, আমি আল্লাহ তাআলার জাহান্নামকে ভয় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করার মতো যদি ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলটাকে পরিবর্তন করে দিব। আর তোমরা যদি আমার আযাব এবং গজবকে যদি তোমরা ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই ভয়টাকে তোমার সফলতার দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ মৃত্যুর পর হয়তোবা জান্নাত আর না হয় জাহান্নাম। আমাদের মাত্র 2টা দিক থাকবে, হয়তোবা জান্নাত না হয় জাহান্নাম, হয়তোবা ডান আর না হয় বাম। এখন আমাদের কাজ হলো ডানের দিকে যাইতে হবে, ডান দিকে। দুনিয়াতে সফল হওয়ার জন্য যেমন ভাবে রাতের পর রাত, দিনের পর দিন কত কষ্ট করতেছি টাকার জন্য, এই টাকার জন্য কত কষ্ট করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি দুনিয়াতে ভালো থাকার জন্য
তুমি দুনিয়াতে সফল হওয়ার জন্য এত কষ্ট করতেছো কেন? আমি আল্লাহ তাআলার আখিরাতের জন্য, জান্নাতের জন্য, আমি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য তুমি যদি মেহনত করো, তুমি যদি কষ্ট করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সফল বানায়া দিব। তোমার টাকা পয়সার কোনো চিন্তা করতে হবে না, তোমার কোনো কিছুর অভাব থাকবে না। আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত কিছুর ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন সব কিছু আল্লাহ তাআলা নিজেই ব্যবস্থা করে দিবেন। এই কারণে মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা যেহেতু আমাদের সব কিছুর ব্যবস্থা করে দিবেন, আমাদের রিজিকের অভাবও আল্লাহ তাআলা দূর করে দিবেন। যে রিজিকের জন্য, যে খাবারের জন্য এত পরিশ্রম করতেছি, মা বাবা সন্তান রেখে বিদেশ মাসের পর মাস, বছরের পর বছর মানুষ কাটায়া দিতেছে সফল হওয়ার জন্য, তাকে সফল মানুষ বলার জন্য। কিন্তু আমরা একটা বার চিন্তা করলাম না যে দুনিয়ার জন্য, দুনিয়াতে সফল হওয়ার জন্য এত কষ্ট করতেছি, তাহলে আমাদেরকে তো আখিরাতের সফলতার জন্য আমাদের কাজ করতে হবে। আখিরাতের সফলতার জন্য যদি আমরা কাজ করি, আখিরাতের সফলতার নিয়তে যদি আমরা কাজ করি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আমাদের সফলতা দিয়ে দিবে। আখিরাতের সফলতা কি? আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলাকে প্রকৃতভাবে আমাদের ভয় করতে হবে। ভয় করার মতো আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যদি ভয় করার মতো যদি ভয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সফলতা দান করবেন। আর না হয় আমাদের জাহান্নামের লাকড়ি হতে হবে। যদি ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত যদি কোনো মানুষকে যদি বলেন যে আপনি কি জান্নাতে যাইতে চান না জাহান্নামে, বলবে যে জান্নাতে যাইতে চাই। মুসলমান বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, ইহুদি বুদ্ধ যা কিছু আছে, মুসলমানরা বলে কি জান্নাতে যাইতে চায়, হিন্দুরা বলে স্বর্গে যাইতে চায়। স্বর্গে যাইতে চায়, নরকে কেউ যাইতে চায় না। তে এখন আমরা প্রত্যেকেই জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আমরা পাগল। কিন্তু জান্নাতের কাজ করার মতো তো আমাদের সময় নাই। সফল যে হব, যারা সফলতা অর্জন করেছেন, যারা দুনিয়ালোভী সফলতা অর্জন করেছেন, তারা প্রকৃতভাবে কেউ শান্তিতে নাই। দুনিয়াতে সফলতা পাওয়ার জন্য যারা কষ্ট করে, তারা কিন্তু প্রকৃতভাবে কেউ শান্তিতে নাই। খবর নিয়ে দেখেন, কেউ শান্তিতে নাই। টাকা হইছে, রাতে ঘুমাইতে পারে না, চোরের বয়ে, ডাকাতের বয়ে। 1 কোটি টাকার মালিক, 10 তলা বাড়ির মালিক, 10টা 12টা গাড়ির মালিক, কিন্তু রাতে ঘুমাইতে পারে না। ঘরটাকে ফার্মেসি বানায় রাখছে, কিন্তু ঘুমাইতে পারে না। এত ওষুধ খাওয়ার পরেও ঘুমাইতে পারে না। তো এই সফলতার লাভ কি? এই সফলতা দিয়ে কি লাভ? যখন খাবার খাইতে যায়, তার পাশের লোকেরা, ছেলে মেয়েরা ভালো ভালো খাবার খায়, আর সে আলু ভর্তা শাক সবজি দিয়া খায়। তার সামনে ছেলে মেয়ে বিবি, তারা বড় বড় মাছের মাথা, বড় বড় মাছের পিস, গরু গোস্ত, কাশির গোস্ত খাইতেছে। সে চেয়ে চেয়ে দেখতেছে যে এই সফলতার কি কোনো লাভ আছে? আসলেই কোনো লাভ নাই। সফলতা আপনাকে যদি আল্লাহ তাআলাকে পাওয়ায় দেয়, আল্লাহ তাআলার ভয় যদি আপনার ভিতরে ঢুকায় দেয়, তাহলে আপনার প্রকৃতভাবে আপনি সফল কাম, প্রকৃতভাবে আপনি সফলতা অর্জন করেছেন। আর না হয় আপনি
প্রকৃতভাবে সফলতা অর্জন করতে পারবেন না। এখন মনে করেন মৃত্যু হয়ে গেল, আপনার মৃত্যু তো অহরহ হচ্ছে, প্রতিটা মুহূর্তে মৃত্যুর এলান শোনা যায়। মৃত্যু যে আমাদের হবে, তাহলে এত পরিশ্রম করলাম, সফলতা নিয়ে কি জান্নাতে যাইতে পারবো, কবরে যাইতে পারবো? সফলতা তো আমার গন্তব্য জায়গায় আমাকে পৌঁছিয়ে দেওয়া লাগবে। আমার সফলতা আমাকে গন্তব্য জায়গায় পৌঁছাইতে হবে, এমন সফলতা অর্জন করতে হবে। ভুলভাল সফলতা অর্জন করে কোনো লাভ নাই। এই কারণে আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে ঢুকাইতে হবে। সফলতা যদি পাইতে হয়, তাহলে আল্লাহ তাআলার দেওয়া সফলতা আমাদের অর্জন করতে হবে। দুনিয়ার টাকার মোহে পড়ে, দুনিয়ার সম্পদ মোহে পড়ে এই সফলতা অর্জন করে রাতের ঘুম হারাম করার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি 4টা ডাল ভাত যদি আরামে যদি খাওয়ায়, আর আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরে যদি থাকে, মৃত্যুর পরে যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়া দেয়, তাহলে এই সফলতাই হলো প্রকৃত সফলতা। সুবহানাল্লাহ। মানুষ যখন জান্নাতে চলে যাবে, একদল মানুষ জান্নাতে চলে যাবে, আর একদল মানুষ জাহান্নামে থাকবে। জাহান্নামের যারা ইন্ধন লাকড়ি হবে, তারা শুধু চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চিৎকার বন্ধ করার জন্য এই পাথরগুলা দিয়া দিবেন। এক গ্লাস পানির জন্য জাহান্নামীরা চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই জাহান্নামীর শরীর থেকে যে সমস্ত গাম পুজ বাহির হয়েছে, এই পুজ এবং গাম গুলাকে একটা গ্লাসের ভিতর করে তাকে দিয়া দাও। যখন সে তার সামনে যখন দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে সে এই পানিটুকু খেয়ে ফেলবে। পানিটুকু খাওয়ার কারণে সাথে সাথে তার পেটের ভিতরে যা কিছু ছিল সব কিছু বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সব কিছু বাহির হয়ে যাবে।